শয়তান যখন দেখলো আল্লাহর কাছে যা চাইছিল পুরা মঞ্জুর হয় নাই, এইবার শুরু করছে ঘ্যানর ঘ্যানর, আল্লাহ কিছু একটা তো দেন। বলে তুই কি চাস বলস না? বলে আমি আপনার বান্দার উপর কর্তৃত্ব চাই, একটু কর্তৃত্ব দিয়া দেন। আল্লাহ বলেন যা দিয়ে দিলাম। মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রগে রগে দৌড়ায়, সোজা কথা। আল্লাহ কর্তৃত্ব দিয়ে দিছে, যা ভিতরে যেখানে যেখানে যাইতে চাবি যা। কান্দের হাত নিলে এটা যে জায়গায় লাগে ওই জায়গা দিয়ে শয়তান ঢুকে, যার কারণে নবী আলাইহিস সালামকে আল্লাহ ওই কোণার মধ্যে গোড়ার মধ্যে মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন। এদিক দিয়ে আর শয়তান ঢুকতে পারে না, আটকাইয়া দিয়েছেন, রাস্তা বন্ধ। নবী আলাইহিস সালামের কান্দের মধ্যে কি ছিল? মোহরে নবুয়ত। একদিন নবী আলাইহিস সালাম বলতেছেন, আমি যদি কারো উপর কোনো জুলুম করে থাকি প্রতিশোধ লও। এক সাহাবীকে আমার কাছে কি লাগা আমারে থাপ্পড় দিছেন, আমি একটা থাপ্পড় কই দি, আমি খালি গায়ে আসছিলাম, জামা খোলে। নবী আলাইহিস সালাম জামা খুলছে, সাহাবী যায় মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়ে দিয়েছে, কয়টা দেওয়ার লেগে খোলাইছি। আল্লাহ আটকায় দিয়েছেন শয়তানের রাস্তা মোহরে নবুয়ত দিয়া। শয়তান কয় সুযোগ নিল, কয় আবদার কয়টা করছে এই পর্যন্ত? আরে মুখস্থ রাখা লাগবে তো। একটা গেল লম্বা হায়াত চাইছে, আর একটা হইলো মানুষের উপর কর্তৃত্ব চাইছে। আল্লাহ দুইটা মঞ্জুর করছে, যা। শয়তান দেখছে চাইলেই তো পাওয়া যায়, কাল্লা আরেকটা দেন না সুযোগ। কি চাস? বলে আপনি তো আদমের সন্তান দিবেন অনেক, তা আমি একাই সব দিলে কেমনে সামলাবো? আমার উপর মায়া দেন না। তো আল্লাহ দিয়ে দিচ্ছেন সুযোগ আরেকটা, যা আদমের যত সন্তান তোর অত সন্তান, যা যা। শয়তান তিন সুযোগ পায়া কয়বার খেলা হবে। ওর ভাষায়ও বলছে আর কি, সূরা আরাফ আয়াত 16, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ সুযোগ যেহেতু দিছে, যাদের কারণে আমারে তাড়াইছে, এখানে আরেকবার পারে শয়তান রে আল্লাহ তাড়াইছেন কার কারণে? না দেখছেন আমরাও ধোকায় পড়ে গেছি। শয়তানকে আল্লাহ তাআলা, শাবাশ, শয়তানের কারণে। অনেকে আদম হাওয়া বলে, আদম আর হাওয়ার কারণে শয়তানকে আল্লাহ তাড়ান নাই, শয়তানকে আল্লাহ তাড়াইছেন শয়তানের কারণে। এই শয়তানিও বর্তমান বাংলাদেশে চলে, অপরাধ করে আরেকজন, চাপায় আরেকজনের উপর। ওরা আমার নবীকে গালি দেয়, আমি প্রতিবাদ করলে দোষ। ওরা আমার নবীর খতম নবুয়তের মুকুট নিয়ে টানাটানি করে, আমি প্রতিবাদ করলে দোষ। ওরা মুসলিম আলেমকে, নির্দোষ আলেমকে ভরবে, আমি প্রতিবাদ করলে দোষ। এটা শয়তানি তরিকা। দোষ করে একজন, চাপায় আরেকজন। শয়তান কয় সুযোগ লইছে, কয় সুযোগ? এখন তো আদম আলাইহিস সালাম আহারে পেরেশান, আল্লাহ সব তো দিয়ে দিলেন, ওরে সুযোগ আমার কি, আমার কি হইব, আমার সন্তানের কি হইব? আমি কি বুঝাইতেছি? বেদাত কত ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ আমার কি হবে, আমার সন্তানের কি হবে? আমারও একটা সুযোগ দেন, আমার সন্তান করে একটা সুযোগ দেন। তা আল্লাহ তাআলা বলেন জান দিলাম, জান। কি সুযোগ? বলে আপনার সন্তান আমল করবে একটা, আমি নেকি দিয়ে দেবো 10টা। গুনাহ করবে একটা, নেকি দিব একটা। শয়তান ধোঁকা দিয়া গুনাহ করাবে একটা, আমল নামায় গুনাহ উঠবে একটা, নেকি করবে একটা, দিয়ে দেবো 10টা। এক কোনোদিন 10-এর সাথে পারবে না। মান জাআ বিল হাসানাহ فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها। গুনাহ করবে একটা, হবে একটা, নেকি করবে একটা, উঠবে কয়টা? আদম আলাইহিস সালাম এক সুযোগ পায়াও বেটার চিন্তা যায় না, বাচ্চা করলে কি মায়া। আল্লাহ আমার সন্তান নেকি একটা করব, দিবেন 10টা। শয়তান গুনাহ করাইব একটা, দিবেন একটা। আমার সন্তান নেকি করলে না ভাই, তো বয়ে বয়ে খেলা দেখবো।
অত গান শুনবো বয়া বয়া অনেক কি করলে না দিবেন 10টা তো আল্লাহ কাজান টেনশন করে আমি আপনার সন্তানরে ফেরেশতা দিয়া চারদিক দিয়ে ব্রেকেট দিব শয়তান আসলেই ফেরেশতারা তাড়াইয়া দেবে হাদিসের কথা নবী আলাইহিস সালাম বলেছেন খাবারে মাছি বসলে আমরা যেমন তাড়াইয়া দিই ফেরেশতারাও আমাদের চারদিক থেকে শয়তানকে ওইভাবে তাড়ায় থাকে কোরআনের আয়াত সূরা রাদের ওই আয়াতের তাফসীরও কোন মুফাসসির এটা বলেছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ চারদিক থেকে ফেরেশতারা বেষ্টন করে রাখবে শয়তান যেন কাছে না আসতে পারে এইবার তো আদম আলাইহিস সালামের খুশি হওয়ার কথা তাই না কিন্তু বাবা তো সন্তানের জন্য সব লাইনের মায়া কয় চারদিক দিয়া তো ফেরেশতা দিয়া বেষ্টন করে রাখবো আমিও তো নিরাপদ জায়গা জান্নাতে আসিলাম কিন্তু শয়তান তো দূর থেকে কাম সেরে লইছে আমার সন্তানকেও ফেরেশতারা চারদিক দিয়া ব্রেকেট দিয়া তো বাঁচাইবো কিন্তু শয়তান যদি দূর থেকে মেরে দেয় অসসা রিমোট দেন না রিমোট টিপ দিয়ে টেলিভিশন চলবে এখান থেকে রিমোট টিপ দিয়ে এসি চলে ওই জায়গায় শয়তান যদি রিমোট দেয় তো তা আমার সন্তান আবার শয়তানি সন্তান তো আল্লাহ আপনি সন্তানের জন্য খুব বেশি মায়া পেরেশান না শোনেন আমি একবারে দিয়া দিই আপনারই জান বলে কি বলে সারা জিন্দেগি আপনার সন্তান গুনাহ করবে 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 করতে 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 জীবনের শেষ মুহূর্তে যদি আয়েশা খালি একবার আমারে বলে ও আল্লাহ আমি গুনাহ করছি আমারে মাফ করে দাও জান জান আমি ওর জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও আপনারা মনে মনে চিন্তা করতেছেন গুনাহ করলো 50-60 বছর একবারে মাফ কেমন কথা এটা কিভাবে সম্ভব এই বিজ্ঞানের যুগে এটা বোঝানো আমাদের জন্য আরো সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কেন দেখেন যারা মোবাইল চালায় কম্পিউটার চালায় ডিলিট অপশন আসেনি একটা এখন ধরেন কথার কথা এক জায়গায় 1 কোটি নাম একটা নাম ডিলিট করা দরকার তো সিস্টেম কি একটা নাম ক্লিক করে সিলেক্ট করে ডিলিট টিপ দিলে করা যাবে বলাবেন তোরা কথা কো মুরব্বীরা না কো 10টা নাম ডিলিট করা দরকার 10টা সিলেক্ট করে ডিলিট টিপ দিলে করা যাবে সুবহানাল্লাহ কিন্তু যদি সবটি ডিলিট করা লাগে তাইলে কোনো সিস্টেম আসেনি ওই সিস্টেমের নাম কি কথা কয় না অল ডিলিটেড টিপ দিয়া ওকে টিপ দিলে করা যায় হ্যাঁ কি বলে সব মোছার সিস্টেম আছে কম্পিউটারে আসলে সত্যি কথা তো চিল্লায়া কও আল্লাহু আকবার আরে দোস্ত আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে আরে আমার মালিকের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেছে আমার মালিক আমার আমল নামায় অল ডিলিটে টিপ দিয়া সবগুলা গুনাহ বুঝি একবারে মুছতে পারেন না পারেন না খালি পারেন না মালিকের পাওয়ার আরো বেশি বলে পাওয়ার আরো বেশি মানে বলে তুমি দেখো না এ পোলাপাইন কথা কো আমার সাথে এই যে 1 কোটি নাম মুইসা ফেলছে আচ্ছা এটা একটা উদাহরণ দিয়া বুঝাইতে হবে তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে এক কোম্পানিতে চাকরি নিছে তার কাজ হলো বৈশা বৈশা নাম টাইপ করা টাইপিস্ট খুব ভালো টাইপ পারে বছরে 100 কোটি নাম টাইপ করছে এক বছরে এই কথা কত 50 বছর চাকরি করছে প্রতি বছরে 100 কোটি করে টাইপ করলে 50 বছরে কত হ্যাঁ কয় 50 কোটি 100 কোটি করে প্রতি বছর হইলে 50 বছরে 5000 কোটি কত 5000 কোটি এমন তো বিলিয়ন আর ট্রিলিয়নের সিস্টেম আওয়াতে 10,000 কোটি বা 1000 কোটি মানুষের কাছে লাগে না কিছু গায়েব হয়ে যায় কোনো বিষয় না 5000 কোটি নাম টাইপ করছে কয় বছরে আহা আমি তো মজা পাইতেছি না বলবেন কথা কয় বছরে অফিসের জেনারেল ম্যানেজার আসছে একটু পরীক্ষা করার জন্য কাম কাজ ঠিক মতো চলছে কিনা আয়েশা তো অবাক হয়ে তাকায় আছে করছিস কি তুই কি করছি কার নাম টাইপ করার কথা মুসলমানের নাম তুই করছিস খ্রিস্টানের নাম খায় আল্লাহ বস এখন কি গো
কয় সবগুলো অল ডিলেটে টিপ দিয়া মুইসালা কম বলে কম্পিউটারে কারবার হয়েছে সব গেছে গা কত সোজা কম্পিউটারে ঝামেলা হয়েছে ভাইরাস সব মুছে গেছে তোরও চাকরিটা থাক আমারটা থাক ঠিক আছে এক টিপ দিয়া অল ডিলেটে টিপ দিয়া ৫,০০০ কোটি নাম যা লিখছিল ৫০ বছরের আমল এক টিপ দিয়া সব গায়েব করে লেছে সম্ভব কিনা কথা বলে না সম্ভব কিন্তু আমারে বল এমন কোন সফটওয়্যার কি বের হয়েছে আরেকটা অপশন যে আরেকটা সুইচে টিপ দিলে অটোমেটিক ওই ৫,০০০ কোটি খ্রিস্টানের নাম অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাবে আছে কোনো সিস্টেম হ্যাঁ ডিলিট করা জিনিস ফেরত আনা যায় কিন্তু খ্রিস্টানের নাম তো আর মুসলমানের নাম বানানো যাবে না কথা কন আল্লাহ তাআলা কয় তোর কাছে সিস্টেম না থাকলে কি হয়েছে ওই সফটওয়্যার আমার কাছে আছে বলে মানে কি বলে গুনাহ যদি হয় ৫,০০০ কোটি তুই অল ডিলেটে টিপ দিয়া অল ডিলেট হইল কম্পিউটারের ভাষা শরীয়তের ভাষা হইল অল ডিলেটের অর্থ তওবা নাসুহা বলে অল ডিলেটের আরবি কি আবার হুবহু যায় ডিকশনারি খুঁজে না পাইয়া কয়েন না মূর্খ কয়ে গেল কি বুঝানোর জন্য বলতেছে কম্পিউটারের ভাষা শরীয়তের ভাষা তওবাতুন নাসুহা অল ডিলেট আল্লাহ বলেন তুই এই ৫,০০০ কোটি গুনার মধ্যে টিপ মারছস মাফ চাইছস আমি মুছা দিস আরেকটা অপশন আছে তুই আমলের সুইচে টিপ দিয়া আমল চালু করে দে আমি ওয়াদা দিচ্ছি তোকে যেই কয়টা গুনাহ তুই করছিলি এই কয়টা গুনাহ সরায়া সমপরিমাণ নেকি আমি তোর আমল নামায় ঢুকাই কার কথা ইল্লা মান তাবা وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات বান্দা তুই তওবা করছস নেক আমল শুরু করে দিছস আমি গুনাহ তো মাফ করব নেক আমলের সুইচে যখন টিপ পড়ছে আমি ওই গুনাহটিরে সরায়া ঠিক ওই পরিমাণ নেকি দিয়া তোর আমল নামা ভরে দেব হযরত আদম আলাইহিস সালাম তো এইবার খুশি সব যদি মাফই করে দেন তা আমার কোনো টেনশন নেই তো শয়তান পাইছিল কয় সুযোগ কি লম্বা সময় বাঁচতে চাইছে মানুষের মতো নিজেরও পরিবার সন্তান চাইছে মানুষের উপর কর্তৃত্ব চাইছে এই ৩ সুযোগ পায়া শয়তান খুশি আদম আলাইহিস সালাম পাইলেন কয় সুযোগ কথা বলেন কয় সুযোগ মুখস্থ হয় নাই এক হলো নেকি করবে একটা আমল নামায় উঠবে কয়টা গুনাহ করবে একটা উঠবে কয়টা একটা এক সুযোগ ২ নম্বর সুযোগ ফেরেশতাদের দিয়ে নিরাপত্তা ৩ নম্বর সুযোগ যা গুনাহ করবে মাফ চাইলে সাথে সাথে মাফ যেই শয়তান দেখছে নবী আদমকে আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছেন এখন শয়তান লাভ দিয়া উঠছে আল্লাহ এটা কি করলেন সব যদি মাফি করে দিবেন তা আমার এই খামাকাই ৩ সুযোগ কি জন্য দিয়েছেন সব তো ফাও গেল আমার এই ৩ সুযোগ ব্যবহার কইরা আমি আপনার বান্দারে গোমরা করতে করতে শেষ সীমানায় নিয়ে ঠেকাবো আর আপনি জানাইয়া দিছেন বান্দারে তুই গুনাহ করাইতে করাইতে আর গুনার পরিমাণ যদি আসমানে নিয়ে ঠেকাস লাউবালি আমার কোনো পরোয়া নাই মাফ চাইলে আমি মাফ করে দেব তা আমারে খামাকা এই সুযোগ ঠিকই জন্য দিছেন ঠিক আছে বান্দার জন্য আপনার এত মায়া তো আমিও একটা চ্যালেঞ্জ করতেছি আপনি শুনেন ওই কি বুঝাইতেছি বেদাত কত ভয়ঙ্কর জিনিস মনে আসেনি কথা শয়তানের চ্যালেঞ্জ শুনেন সব যেহেতু মাফ করে দিবেন মাফ চাইলে তো মাফ করবেন তাই না আপনিও শুনেন আমার এই সুযোগ দেওয়া লাগবে না নিজেরটা নিজেই করে লইলাম বলে কি আমিও আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে খেয়াল করে আল্লাহ কইছে তওবা করলে সব গুনাহ শয়তান কয় বান্দার জন্য মায়া না রাখেন আমিও এমন গুনাহ করাবো সে কি করবে না তাই তার মাফ হবে না মুহাক্কিক উলামায়ে কেরাম তো পেরেশান হয়ে গেছেন আরে এই গুনাহ কোনটা যেই গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না খুঁজতে পাওয়া গেছে ওই গুনাহটা হচ্ছে বিদআতের মানুষ গুনাহ তো করে মাফ চায় না কেন চায় না
কারণ সে তো গুনাই মনে করে না, সে তো মনে করে গরু দিছি জান্নাত হাজির, সে তো মনে করে সিন্নি করছি জান্নাত ফরজ, সে তো মনে করে জাস্ট জুলুসের মিছিল করছি জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। সে তওবা কেন করে? বুঝতেছেন কথা? বেদাত এমন এক ভয়ঙ্কর গুনাহ, যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা কেন করে না? সে তো গুনাই মনে করে না, সে তো সওয়াবের কাজ মনে করে। সে আজানের আগে দুরূদ পড়ে, সে গুনাহ মনে করে কি মনে করে? তো সওয়াব মনে করলে তওবা কি জন্য বলেন? সে যে 40 করে গুনাহ মনে করে না সওয়াব মনে করে? সে যে বাৎসরিক করে গুনাহ মনে করে না সওয়াব মনে করে? বলেন না। সে যে ওরস করে গুনাহ মনে করে না সওয়াব মনে করে? হ্যাঁ, কি মনে করে? সওয়াব মনে করে। যদি করে সে তওবা কেন করবে? এটাই তো শয়তান চায়, যে তওবা করলেই তো মাফ, আমি এমন গুনাহ করাবো যেন সে গুনাহ করে কিন্তু তওবা না করে, তাইলে তো আমি জিতে যাই। কিছুটা কি বুঝতে পারছেন বেদাত কত ভয়ঙ্কর জিনিস? আসলটা তো রয়ে গেছে। বেদাত কত ভয়ঙ্কর গুনাহ, আসলটা তো রয়ে গেছে। এটা বুঝার জন্য আপনাদেরকে আমি 3টা জিনিস আগে বুঝাই। এক, আরাফার মাঠে বিদায় হজের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সাহাবীদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন তোমাদের কাছে দিন পৌঁছানোর, আমি কি আমার দায়িত্ব ঠিকমতো আদায় করেছি? সব সাহাবী একসাথে স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে হাত উঠাইছেন, হাত উঠাই আল্লাহকে সাক্ষী বানাইছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনিও সাক্ষী থাকেন, আপনিও সাক্ষী থাকেন, আপনিও সাক্ষী থাকেন, আমাকে যাদের কাছে পাঠাইছেন ওরা স্বীকার করেছে আমার উপর অর্পিত দায়িত্ব আমি পুরোপুরি আদায় করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, সালাম দিয়ে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহও জানাইছেন, আল্লাহও সাক্ষী আছে। আয়াত নাযিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ছোট্ট করে তরজমা করি আমার যতটুকু দরকার, পুরো আয়াতের না। বলেন আমার সাথে, আল্লাহ বলছেন আজকে দিন কমপ্লিট। বলেন কে বলছেন এটা? সবাই বলে। আল্লাহ বলছেন আজকে দিন, সবাই বলেন, মুখস্থ করেন আমার 3 কথার এক কথা মুখস্থ করেন। আল্লাহ বলছেন আজকে দিন, বলেন না আজকে দিন কমপ্লিট। 1 নম্বর কথা মনে রেখে। 2 নম্বর কথা, আমি শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা মায়েদার 67 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ তাআলা নবীকে হুকুম দিচ্ছেন। কথাটা একটু কঠিন নবীর জন্য। কি কথা? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা আসছে আপনি সব উম্মতের কাছে পৌঁছায়া দেন। বলেন কদ্দুর পৌঁছাইতে বলছেন আল্লাহ তাআলা? বলেন আমাকে কদ্দুর? আরে কথা কর না, অর্ধেক। আরবের কাছে সব পৌঁছায়েন, বাংলাদেশের মুসলমানের কাছে সব পৌঁছায়েন না। কদ্দুর? আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়া ইন লাম তাফআল, আমি যা যা আপনাকে দিছি দিন আর শরিয়া হিসাবে, এটা যদি আপনি পুরোটা না পৌঁছান, কিছু রাইখা দেন, তো মনে রাখেন কাজটা ঠিক করেন নাই। ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতের দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেন নাই। কত বড় ধমক আপনি চিন্তা করছেন? আপনি কি মনে করেন এই ধমক আল্লাহ নবীকে দিয়েছেন? হ্যাঁ, আল্লাহ জানেন না নবী ঠিকঠাক মতো দায়িত্ব আদায় করবেন কি করবেন না? কথা বলেন। তো আল্লাহ নবীকে এত কঠোরভাবে কেন বললেন? আমাদের গ্রামের ভাষা একটা কথা বলে, বউ মেরে ঝি মেরে বউ বুঝায়। ঝি মেরে বলেন না, বুঝেন না এই কথা? বউর সাথে মন খারাপ হয়ে গেছে, এখন ওটা কেমনে বুঝাইব? তো মাইয়ার ধরে দেয় চটকারা, জানতে মাইয়া তো বেক করে গেছে, আমার কি জন্য বকে?
ওটা বউরে বুঝায়, মেয়ে কিন্তু আমার নিজের মেয়ে, ওরে দেখছস কি করছি, তুই তো আরেকবার মাইয়া, তোরে সাইজ করতে আমার শনিমঙ্গল লাগবো। আল্লাহ তাআলা নবীকে এত কঠোরভাবে বলে আসলে নবীকে বলছেন না, বলছেন ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে, এই নবীর ওয়ারিসরা, আমার নবীরও আমি বলেছি রিসালাত পালন করেন নাই, দায়িত্ব আদায় করেন নাই, পুরোপুরি যদি না পৌঁছান আপনারাও শুনেন, দিন যা পাইছেন উম্মতের কাছে পৌঁছায়া দিয়েন। আল্লাহ বলতেছেন পৌঁছায়া দিও, যদি কিছু বলো কিছু রাখো, তুমিও তোমার ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব আদায় করো নাই বলে আলেম হিসেবে তুমি দাবি করলেও আমি কিন্তু খাতা থেকে নাম কাইটা দিব। তুমি কিছু বলবা, কিছু গোপন রাখবা, আবার নাম দিবা হিকমত, ওই হিকমতের মূল্য আমি আল্লাহর কাছে নাই। বুঝেননি কথা? ওই লাইনে কথা গেলে তো আরেক দিকে যাবে গা, বাস মুশকিল হয়ে যাবে শেষে। এই বাংলাদেশে আমাদের সমাজে হিকমত এমন একটা শব্দ আছে, খুব চলে, বাজারে খুব হিট আইটেম। আমি তো অনেক চিন্তা করছি, হিকমত বাস্তবে যা দেখতেছি, অর্থ যা পড়ছি মিলে না। কোরআনের তাফসীর ইউতিল হিকমাতা মান ইয়াশা, ওই হিকমতের যে তাফসীর পড়েছি, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওই হিকমতের অর্থ যা পড়েছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই হিকমতের কথা যা বলেছি পড়েছি, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই যত হিকমতের অর্থ কোরআনে যা পড়েছি বাস্তবে তো মিলে না। হিসাব মিলাইতে শুরু করলাম, খুঁজতে খুঁজতে পাইলাম আরে কারবার, বাংলাদেশে হিকমত দুই প্রকার। কয় প্রকার? কথা কর। একটা হইলো বাংলা হিকমত, আর একটা হইলো কোরআনের হিকমত। বলেন না? একটা হইলো, আর একটা হইলো বাংলা হিকমত। কারে কয়? বাংলা হিকমত হইলো পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এটা হইলো বাংলা হিকমত। বলেন, পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এর নাম কি? কোরআনের হিকমত কি? কোরআনের হিকমত হলো যেখানে যা বলা দরকার বলা, যেখানে যা করা দরকার করা, এটার নাম কি? কোরআনের হিকমত। আফগানিস্তানের তালেবান যখন আমেরিকা ঢুকছে, ওরা যদি চিন্তা করতো আমগো কাম শেষ, আমরা এবার খানকা লইয়া বয়া থাকি, আমরা এবার মাদ্রাসা লইয়া বয়া থাকি, আমরা এবার রাজনীতিতে জড়াইয়া যাই, তো আমেরিকার কুত্তার মতো লেজ গুটাইয়া পালায় না। ওখানে যা দরকার ছিল, যেমন কুকুর এমন মুগুর, যেখানে যা দরকার সেখানে তা দেওয়া, ওইটার নাম হিকমত। ওই জায়গায় জিহাদ হিকমত, ওরা জিহাদ করছে তো জিততে গেছে। কথা বল ঠিক? যেখানে যা দরকার সেখানে তা করা, যেখানে যা বলা দরকার সেখানে তা বলা, এটা হচ্ছে কোরআনের হিকমত। আর বাংলা হিকমত হচ্ছে পিঠ বাঁচানোর জন্যে, জেল জুলুম থেকে বেঁচে থাকার জন্যে সত্যকে গোপন করা, এটার নাম হইল কি? আমাদেরকে যারা বুঝায় হিকমতের সাথে কথা কও, আমি খেয়াল করছি সব হিকমতের অর্থ হইল সত্য গোপন করে পিঠ বাঁচাও। আল্লাহ কয় কাম হইব না, ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আমার নবীরে জানিয়ে দিছি, আপনি যদি পুরোপুরি না পৌঁছান কথা, রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই, আল্লাহর নবীকে আল্লাহ এত বড় কথা বললেন, আমাকে আপনাকে বুঝে আল্লাহ ছেড়ে দিব পিঠ বাঁচানোর জন্য। হ্যাঁ, দুই নাম্বার কথা গেল। প্রথম কথা বলছি সূরা মায়েদা আয়াত 3, দুই নাম্বার কথা বলছি সূরা মায়েদা আয়াত 67। তিন নাম্বার কথা খেয়াল করেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে কিভাবে আঁকড়ে ধরছেন, ছোট্ট একটা উদাহরণ, ছোট্ট উদাহরণ। হযরত জাফর ইবনে আবি তালিব আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন সেই লম্বা হিস্টোরি, আমি হিস্টোরির দিকে যাচ্ছি না। লম্বা বিচ্ছেদের পর তিনি চলে গেছিলেন কোথায়? হাবশায়। লম্বা বিচ্ছেদের পর তিনি যখন মদিনায় আসছেন, সেদিন খায়বর জয় হয়েছে, খায়বরের কেল্লা জয়। নবী আলাইহিস সালামের জন্য এটা কত যে আনন্দের ছিল। কিন্তু জাফর আসার পর নবী আলাইহিস সালাম এতটা আনন্দিত হয়েছে, নবী আলাইহিস সালাম বলতেছিলেন, মা আদরি বিআইহিমা আনা আশাদ্দু ফারহা বিকুদুমি জাফর আম বিফাতহি খায়বার, আমি জানি না, বুঝতে পারছি না
আজকে আমার বেশি আনন্দ কোন কারণে লাগছে, জাফর আসার কারণে নাকি খায়বরের কেল্লা জয় হওয়ার কারণে? কি খুশি হয়েছেন নবী? নবীর তো আরো উম্মত আছে, জাফরের তো আরেকজন নবী নাই, তাহলে খুশিটা কার বেশি লাগার কথা? কোন তো কথা কয় না। আরে খুশিটা কার বেশি লাগার কথা? হযরত জাফরের, কারণ জাফরের তো আর নবী নাই একজন। আরে কতদিন নবী দেখে না, মদিনায় আয়েশা খালি কোন রকম থাকা শুরু করছে। বছর না ঘুরতেই নবী আলাইহিস সালাম বললেন যুদ্ধে যাওয়া লাগবে। মুতার যুদ্ধ, 3000 সৈন্য নেতৃত্ব দিয়া দিলেন শুরুতে হযরত যায়েদ ইবনে হারিসার হাতে, দিয়াই বললেন ফাইন উসিবা যায়েদ ফাজাফর ইবনে আবি তালিব আলান নাস, যদি যায়েদ শহীদ হয়ে যায় তো মুসলমানদের ঝান্ডা তুলে নেবে জাফর। ওয়া ইন উসিবা জাফর ফা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আলান নাস, যদি জাফর শহীদ হয়ে যায় তো ঝান্ডা তুলে নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এরপরে নিজেরা পরামর্শ করে নিবে। খেয়াল করে, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের আগে অবস্থাটা একটু শুনে। আর এই ঘোষণা যে আসলো, সাহাবায়ে কেরাম বুঝে গেছেন আরে যে 3 জনের নাম আসছে একজন আর মদিনায় ফেরত আসবে না। বুঝাটা কি খুব কঠিন? তা আমরাও তো বুঝছি, সাহাবায়ে কেরামও বুঝছেন, যেই 3 জনের নাম উচ্চারিত হয়েছে তারা বুঝেন নাই। কথা বলেন, বুঝেন নাই? এখন কেমন লাগে? হযরত জাফরের কেমন লাগে? এত লম্বা বিচ্ছেদের পর, এত কষ্টের পর এখন একটু সুখের সময় আসছে, নবীর কাছে থাকার সময়। এখন এর থেকেও বঞ্চিত হয়ে যাব, কিন্তু এর নাম সাহাবী। আবেগকে কোরবানি দিয়েছে, আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের সামনে নিজের ইচ্ছাকে কোরবানি দেওয়া, এর নাম সাহাবী। এই জন্য বলি আমাদের আমল সাহাবীর থেকে 1000 গুণ বেশি হোক। তাদের ইখলাস, তাদের তাকওয়া, তাদের কোরবানি, এগুলার কারণে আমাদের সারা জিন্দেগির আমল একসাথে করলেও একজন সাহাবীর পায়ের ধুলার মূল্য হবে না। এটাই হচ্ছে মূল কথা। হযরত জাফর সোজা ঘরে চলে গেলেন। আহা, আমি ফেল করতাম নির্ঘাত, আমার ইমানের জাহালত। হযরত জাফর ঘরে চলে গেলেন, বিবির কাছে বিদায় নিলেন। বিবি খালি জিজ্ঞেস করছেন, নবী বলেছেন হ্যাঁ ঠিক আছে। কেমন বিবি? ওই যে আল্লাহ যার সাথে যেমন মিলাইছে, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন। কিন্তু বিপত্তি বাইরা গেল বাচ্চাগুলোর জন্য। 1 মেয়ে 3 ছেলে, মোহাম্মদ, আউন, আব্দুল্লাহ, 3 ছেলে। আব্দুল্লাহ, বাচ্চারা সাধারণত বাবা যখন ঘর থেকে বের হয় ওদের একটা কমন প্রশ্ন আছে, যারা বাবা তারা জানেন। পিচ্চি যদি ঘরে বাচ্চা থাকে কি প্রশ্ন? হ্যাঁ শাবাশ, আব্বু কই যাও? এই যে বলে ফেলছে আমি বলার আগে, তার মানে এটা কমন, মানে কত কমন, খেয়াল করে। আব্বু কই যাও? আব্দুল্লাহ জিজ্ঞেস করে বলছে একটু বড়, আব্বু কই যাও? কি জবাব দিবেন? যাও, জবাব নাই। অন্যদিন তো জবাব দিছে তোমার বড় চাচুর কাছে যাই, নবী আলাইহিস সালামের কাছে যাই, বাজারে যাই, ওই কাজে যাই। আজকে কি জবাব দিবেন? হযরত জাফর কথা বলেন না, দৃষ্টি সামনে মসজিদে নববীর দিকে। সাহাবী কি জিনিস শুনেন না? হ্যাঁ, আল্লাহ বিপত্তি বাধায় দিছে। ওই আউন ছোটটা তো বুঝে না কিছু, গড়াগড়ি খায়। আউন কি করছে? পিছন দিয়া হযরত জাফরের কাপড় ধইরা ঝুলে গেছে। একটু নিজের সন্তানকে কল্পনা করেন তো, পালায়া যায় কেমনি? জানে আর জিন্দেগিতে আসবে। খালি বিবিরে ডাক দিয়া বলছে ওঠায় নাও, ওঠায় নাও। সোজা চলে গেছেন মুতার প্রান্তরে। তুমুল লড়াই শুরু হয়ে গেছে। হযরত যায়েদ শহীদ, জাফর ঝান্ডা তুলে নিছে। 1 হাত কাটা গেছে, আরেক হাতে ঝান্ডা, ওই হাতও কাটা। জাফর জমিনে লুটে পড়ছে, আঘাতের উপর আঘাত। সাহাবায়ে কেরাম ঝান্ডা খুঁজতেছেন, কারণ আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কাছে ঝান্ডা তো পৌঁছাইতে হবে। জাফরও পায় না, ঝান্ডাও পায় না। খুঁজতে খুঁজতে দেখে হযরত জাফর ওই মাঠের এক কোনায় 2 হাত কাটা ঝান্ডাটারে কামড় দিয়া দিল।
ছাড়ে না, খুলতে পারে না। খালি শুনাইছেন তৃতীয় আব্দুল্লাহ ইবনে রওয়াহার কাছে ঝান্ডা দিতে হবে। নবী বলেছেন এই কথা শোনানোর সাথে সাথে জাফর ঝান্ডা ছিল। আল্লাহু আকবার। দোস্ত, তিনটা কথা শোনাইছি, পেছনের থেকে আবার আসে। প্রথম কথা শোনাইছি, আল্লাহ বলেছেন আজকে দিন কমপ্লিট, নাম্বার 1। 2 নম্বর সূরা মায়েদা আয়াত 67, প্রথমটা আয়াত 3। আল্লাহ নবীকে বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা পাঠাইছি সব পৌঁছায়া দিবেন। 3 নম্বর সাহাবায়ে কেরাম দিনকে কিভাবে আঁকড়ে ধরছেন, এই তিনটা জিনিসকে একসাথে করে পেছন থেকে আবার সমাধান শুরু করেন। বেদাত কত ভয়ঙ্কর জিনিস। একটা বেদাত করা মানে আল্লাহ যে বলেছেন আজকে দিন কমপ্লিট, আপনি আল্লাহকে বলছেন আপনি মিথ্যাবাদী, দিন কমপ্লিট হয় নাই। 40 করা এটা দিন, ওরস করা এটা দিন, আযানের আগে দুরূদ পড়া এটা দিন। আপনি কোরআনে বলেন নাই, না বইলা ঘোষণা দিলেন দিন কমপ্লিট। সুতরাং আপনি মিথ্যাবাদী, আপনি বেদাত করছেন। কত ভয়ঙ্কর গুনাহ, একটু তো লক্ষ্য করেন। আপনি আল্লাহকে মিথ্যাবাদী বলছেন, আপনি বিদআত করছেন। নবীকে আল্লাহ বলেছিলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা দিছি সব পৌঁছায়া দেন। একটা বিদআত করছেন মানে আপনি নবীকে বলছেন আপনি দায়িত্ব অবহেলা করেছেন। উরুস করার দিন ছিল, আপনি বাংলাদেশের মুসলমানের কাছে এই দাওয়াত পৌঁছান নাই। দাঁড়ায় মিলাদ করা দিন ছিল, বাংলাদেশের মুসলমানের কাছে এই দিন আপনি পৌঁছান নাই। সুতরাং আপনি রিসালাতের দায়িত্বে অবহেলা করেছেন। ও দোস্ত, 3 নম্বর, আপনি এক একটা বিদআত করছেন মানে আপনি ওই সাহাবী যারা দ্বীনের জন্য জীবনের শেষ পর্যন্ত দাঁত দিয়ে আঁকড়ায়া ঝান্ডা তুলে নিছে, ওই সাহাবীদেরকে আপনি বলছেন আপনারা আমার কাছে দিন পৌঁছান নাই। নবী বলেছিলেন আলা ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, উপস্থিতরা অনুপস্থিতদের কাছে দিন পৌঁছায় দাও। আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, এক একটা বিদআত করছেন মানে গোটা খায়রুল কুরআন শ্রেষ্ঠ মানুষগুলোকে আপনারা অপবাদ দিচ্ছেন যে সাহাবীরা আমাদের কাছে দিন পৌঁছান নাই। এটা আপনারা বিশ্বাস করতে পারেন, আমরা এটা বিশ্বাস করতে রাজি না, বিশ্বাস করতে রাজি। বিদআত কত ভয়ঙ্কর, কেমনে বুঝা?